5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। বাড়িতে একা বসে আছেন রমা দেবী। এই দিনটা তার জীবনের সঙ্গে এমনভাবে মিশেছিল যেন বছরের অন্য কোনো দিন নয়। এতদিনে তিনি অভ্যস্ত ছিলেন সকালবেলায় স্কুলে যাওয়ার জন্য। ক্লাসরুমে প্রবেশ করলেই ছাত্রীরা এগিয়ে এসে প্রণাম করবে, হাতে তুলে দেবে ফুল, বই, ছোট্ট কার্ডে লেখা শুভ শিক্ষক দিবস। আর তারপর শুরু হবে নাচ, গান, আবৃত্তি, নাটক, যেন গোটা স্কুলটাই তার উপস্থিতিতে প্রাণ পেয়েছে। কিন্তু এবছরটা ভিন্ন। 3 মাস হলো তিনি অবসর নিয়েছেন। তাই এবারের শিক্ষক দিবসে নেই কোনো কোলাহল, নেই সেই পরিচিত মুখ, নেই সেই শ্রদ্ধাঞ্জলি। মনটা খারাপ হয়ে গেল তার। মনে হলো হয়তো বাকি শিক্ষক দিবসগুলো এমনই যাবে, নিঃসঙ্গতা আর একাকিত্বের ভিড়ে। টেবিলে রাখা বইটির দিকে তাকালেন। প্রীতি দিয়েছিল, তার প্রিয় ছাত্রীদের একজন। পড়াশোনায় খুব ভালো ছিল সে। একবার টিচার্স ডেতে উপহার দিয়েছিল ওই বইটি। সেই সব দিনের কথা ভেবে রমা দেবী হঠাৎই ডুবে গেলেন স্মৃতিতে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। ঝর্ণা এসে বলল, দিদিমণি, কয়েকজন মেয়ে এসেছে, বলছে আপনার ছাত্রী। অবাক হয়ে রমা দেবী দরজার কাছে গেলেন। দেখলেন দরজার সামনে দাঁড়িয়ে আছে বৈষ্ণবী, সুরভি, নীলাঞ্জনা, রমনা, নাসিমা আর রঙ্গনা। প্রত্যেকের হাতে ফুল, বই, চকলেট, মুখে হাসি, চোখে অগাধ শ্রদ্ধা। এ কি, তোরা এখানে? বিস্ময়ে জিজ্ঞেস করলেন রমা দেবী। রঙ্গনা এগিয়ে এসে বলল, হ্যাঁ ম্যাম, আজ টিচার্স ডে। আপনার সঙ্গে দেখা করে আশীর্বাদ না নিলে দিনটা অসম্পূর্ণ থেকে যাবে। রমা দেবীর কণ্ঠ কেঁপে উঠল। বললেন, কিন্তু আমি তো আর তোদের স্কুলের ম্যাম নই রে, আমার তো রিটায়ারমেন্ট হয়ে গেছে। রমনা এগিয়ে এসে দৃঢ়স্বরে বলল, তাতে কি হয়েছে ম্যাম? আপনি অবসর নিয়েছেন ঠিকই, কিন্তু আমাদের গড়ে তোলার যে কৃতিত্ব আপনার, সেটা চিরকালের সত্য। আমাদের জীবনের শিক্ষার মূল ভিত্তি আপনি। আপনার অবসর আমাদের জীবন থেকে কোনোদিনই সেটা মুছে দিতে পারবে না। আপনি অবসর নিয়েছেন স্কুল থেকে, কিন্তু আমাদের জীবনে আপনি চিরকালই আমাদের প্রিয় শিক্ষিকা হয়ে থাকবেন। তাই প্রতি বছর এই দিনটায় আমরা আপনার সঙ্গে দেখা করব এবং আমাদের প্রিয় শিক্ষিকাকে গুরু প্রণাম জানাবো। কথাগুলো শুনে রমা দেবীর চোখ ভিজে গেল। বুকের ভেতরে জমে থাকা শূন্যতা হঠাৎ ভরে উঠল অফুরন্ত ভালোবাসায়। একজন শিক্ষক অবসর নেন একটি প্রতিষ্ঠান থেকে, কিন্তু তার ছাত্রছাত্রীদের জীবনে তিনি চিরকাল শিক্ষক হয়েই থাকেন।